এখানে কি লেখা আছে এমআরপি? এটা আছে 350 তারপরে কি লেখা আছে? টাকা। টাকা কোন দেশের মুদ্রার নাম? বাংলা। বাংলাদেশের। তাহলে তৈরি হয়েছে আমেরিকায়, আপনি বলতেছেন চায়না, লেখা আছে বাংলায়। তাহলে কি? আজ আমরা কথা বলবো এমন এক সরকারি কর্মকর্তাকে নিয়ে যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন নির্ভয়ে। প্রতিদিন মাঠে কাজ করছেন সাধারণ মানুষের ভোক্তা অধিকার রক্ষায়। তিনি হলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল। চলুন জেনে নেই তার কর্মজীবনের গল্প, দায়িত্ব এবং সাম্প্রতিক আলোচিত ঘটনাগুলো। মনে কর 5-6 জন মনে করার দরকার নেই, করার কথা কৃষকরা। না না, আমি মনে করার কথা বলি। আপনি তো বললেন মনে না করেন। না না, আমি মনে করার কথা বলি। চার ইলাকে মনে করেন, এরা 4-5 জন আবার মিলে মনে আপনার করেন বলেন। এলাকায় বিস্তৃত মনে করেন ব্যাপারীরা আবার মনে করেন। মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল বর্তমানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি ওয়েবসাইট অনুযায়ী তিনি নিয়মিত বাজার মনিটরিং, ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান এবং সাধারণ ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তো পলিসি আপনার জায়গায় আমি নিজে যদি ব্যবসা করতাম, মূল্য তালিকা একদম ঝকঝক করে দিতাম। তার দায়িত্ব শুধু অফিসে বসে কাগজে কলমে নয়, বরং মাঠে নেমে মানুষের পাশে দাঁড়ানো। এটাই তাকে আলাদা করে তোলে। জব্বার মণ্ডল নিয়মিত বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ভেজাল খাদ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য এসবের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেন। এমনকি তিনি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নিতে কখনো পিছপা হন না। আপনাকে হ্যাঁ হ্যাঁ এটি দেখবেন, ঠিক আছে। দুইটা নির্দেশনা, একটা হচ্ছে জরিমানা হচ্ছে আপনার সতর্কতামূলক ভাবে 60,000 টাকা, আর দ্বিতীয়টি হচ্ছে যে আসল প্রোডাক্ট ছাড়া নকল কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। তার পরিচালিত অভিযানে বহু প্রতিষ্ঠান জরিমানা গুনেছে, আবার অনেকে সতর্ক হয়েছে। এ কারণে অনেকেই তাকে বলেন। 2025 সালের মে মাসে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় তাকে নাকি হামলা করা হয়েছে। কিন্তু পরে তিনি নিজেই জানান সেই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। এর আগেও তার নামে নকল ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। তিনি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেন। এই ঘটনাগুলো তার জনপ্রিয়তা ও দায়িত্ববোধকেই আরও স্পষ্টভাবে তুলে ধরে। জব্বার মণ্ডল বিশ্বাস করেন, ভোক্তা অধিকার শুধু সরকারের দায়িত্ব নয়, এটি নাগরিক সচেতনতারও অংশ। তাই তিনি মানুষকে সচেতন করতে মাঠ পর্যায়ে প্রচারণা চালান, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমে ভোক্তা অধিকার বিষয়ে কথা বলেন। তিনি চান বাজারে প্রতিটি ক্রেতা যেন জানে কোন পণ্য কেনা উচিত, কোনটা নয়, আর অন্যায় দেখলে কিভাবে অভিযোগ করতে হয়। আজকের এই ব্যস্ত সময়েও এমন একজন সরকারি কর্মকর্তা আমাদের দেশে কাজ করছেন, যিনি শুধু নিজের দায়িত্ব নয়, মানুষের প্রতি দায়বদ্ধতাকেও গুরুত্ব দেন। তার মতো কর্মকর্তারাই দেখিয়ে দেন সততা আর সাহস থাকলে পরিবর্তন সম্ভব। বন্ধুরা, আপনারাও যদি এমন অনুপ্রেরণামূলক গল্প আরও জানতে চান, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।